আমাদের বাসার চারপাশ বন্যার পানিতে একদম ডুবে গেছে। এটা তো বন্যার পানি নয়, বলতে পারি বৃষ্টির পানি। বৃষ্টির পানি এবার এমন ভাবে হয়েছে যে বন্যায় মনে হচ্ছে, যেহেতু চারিদিকেই পানি জমে আছে। আর আমরা তো তাহলে মাঝখানে মাছদের সাথেই বসবাস করছি, মাছ এবং সাপ এই দুটো মিলেই। তবে ভয়ঙ্কর কথা হচ্ছে যে এখনো সাপের মুখোমুখি কখনোই হয়নি। আল্লাহ যেন আমার সাপের মুখোমুখি না করে কোনোদিনও। আমি সাপকে ভীষণ ভয় পাই, তার থেকে বেশি ভয় পাই হচ্ছে জোঁক। এটা আমাদের গ্রামের প্রচলিত ভাষায় জোঁক বলে, জানি না কার এলাকাতে কি বলে। বাহিরে বের হলে প্রত্যেকটা মুহূর্তেই আমি সাবধানতা অবলম্বন করি যে কোনোভাবেই জোঁক আমাকে স্পর্শ করতে জানি না পারে। তবে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাকে কখনোই জোঁকে ধরতে পারে। আশপাশ দিয়ে অনেকবার দেখেছি এদিক ওদিক যাওয়া আসা করতেছে, তো আমাকে ধরেনি, এটাই আল্লাহর কাছে লাখো সন্তুষ্ট জানাই। আর আমি যে জিনিসটাতে ভয় পাই সেটা নিয়ে তো অবশ্যই একটু সাবধানতাই অবলম্বন করতে হবে, তাই না, কি বলেন? তবে ওই যে বললাম বাসার পাশে কিছু জমি, তো কিছু জমির মধ্যে চাষাবাদ করে, তো দেখি সব সময় যে শুধু ধান ছাড়া অন্যান্য কোনো ফসল হয় না। পাশের বাসার একজন ভাই আজকে নয় আরো কয়েকদিন আগে সেই জমিগুলো চাষ করলো, আর সেই জমিগুলো চাষ করার মধ্যেই অনেক কাদা হয়েছিল সেই জমিতে। আর সেই কাদার মধ্যে অনেকগুলো মাছ, আর আমাদের এই এলাকাতে এত পরিমাণে মাছ, খুবই মাছ, খুব ভালো লাগে দেখতে। জানলা খুলে দেখলেও দেখা যায় মাছ ভাসতেছে পানির মধ্যে। তো যাই হোক, ফিরে আসি কাজের কথায়। সেখান থেকে আমার বড় ছেলে কিছু মাছ ধরেছিল, আর একদিন সেই মাছের চচ্চড়ি করেছিলাম, বাকি কিছু 60 মাছ রেখে দিলাম ফ্রিজে। সেই মাছগুলো আজকে বের করে আর পাশেই থেকে কিছু ছাঞ্চি শাক তুললাম, টুকানো শাকগুলো যেটা বলে আর কি। কয়েকটা 60 মাছের সাথেই ছাঞ্চি শাক এবং বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে একটা ভর্তা বানালাম। আর এই ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। তবে ইউটিউবে মাঝে মাঝে লং ভিডিও দিতে হয়, এই জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা। তো এখানে রান্না করছি হচ্ছে ডাল আর হলো শাক ভর্তা। ভর্তার মধ্যে যেরকম প্রয়োজনীয় রেসিপিগুলো লাগে আমরা কিন্তু কম বেশি জানি, তারপরে আমি বলি আজকের ভর্তাতে আমি কি কি দিয়েছি। তো এখানে কাঁচা মরিচ এবং হলুদ মরিচ তো আমরা স্বাভাবিকভাবে দিয়েই থাকি। আর প্রতিটা ভর্তার স্বাদ হচ্ছে 60 মাছ যদি থাকে তাহলে তো কোনো কথা নাই। এর সাথে কিন্তু আমি একটু ডালও রান্না করছি, আর ডালের তেলানিটা আপনাদেরকে দেখাচ্ছি। তবে ডাল রান্না করার জন্য আগেই কিন্তু ডাল প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, সেটা তো আপনাদেরকে দেখালাম। তারপরে এই যে ডাল বাগার দিচ্ছি, বাগার দেওয়ার জন্য কিন্তু আমাদের এলাকার ডাল মশলা আমরা ব্যবহার না করলে ডালই খাই না। তো কথায় কথায় চলে আসলাম ভিডিওর শেষ প্রান্তে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।